বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2023-এর 9 নম্বর সৃজনশীল অঙ্কের 9 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো 1 নম্বর সমীকরণে দেওয়া আছে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার। 2 নম্বর সমীকরণে দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। ক নম্বরে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলেছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করব। 9 এর ক নম্বর অঙ্কের সমাধান। ধরি ঘনকের ধার ইকুয়াল টু এ মিটার, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গমিটার। দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে ধরে নেওয়া ঘনকের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার। তাহলে 6a স্কয়ার বর্গমিটার সমান 294 বর্গমিটার আমরা এখানে লিখতে পারি শর্ত মতে দিয়ে। তাহলে শর্ত মতে 6a স্কয়ার এটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 294, এটাও ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে বা a স্কয়ার বামে রাখলাম, 6a স্কয়ারের সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ। তাহলে 6 294 ভিতরে 49 বাদ যায়, উভয় পক্ষকে আমরা রুট করলাম। তাহলে স্কয়ার রুটে উঠে গেলে a ইকুয়াল টু 49 এর রুট করলে 7। অঙ্কে বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a। তাহলে √3a বসাই দিলাম, গুণ এর মান আছে 7, ব্র্যাকেটের বাইরে আছে মিটার। তাহলে √3-র মানকে ক্যালকুলেটরে √3-র মানকে 7 দ্বারা গুণ করলে পয়েন্টের পরে আমরা 2 দশমিক নিছি, 12.12 মিটার ফিরাই অ্যান্সার। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের অ্যান্সার এবং ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমি খ নম্বর অঙ্কে বলেছে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর অঙ্কের সমাধান। ধরি বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 2r সেন্টিমিটার, বৃত্তের পরিধি 2πr সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান। অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য ব্যাসের সমান যদি হয় তাহলে বৃত্তের ব্যাস আছে 2r, বর্গের কর্ণের দৈর্ঘ্য আছে 2r সেন্টিমিটার। আমরা এখানে লিখে দিলাম। শর্ত মতে বৃত্তের পরিধি আছে 2πr, আর উদ্দীপকে কিন্তু 1 নম্বর সমীকরণে দিয়ে আছে বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার। তাহলে এটাও বৃত্তের পরিধি, এটাও বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি সমান বৃত্তের পরিধি লিখে দিলাম। এই যে বা দিয়ে এখানে 2r, যেহেতু এখানে আমার বের করতে হবে, এখানে বের করতে হবে 2r এর মান, বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে 2r এর মান, তাহলে 2 আর r বাম পাশে রাখলাম, পাই যেহেতু এর সাথে গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ। বা 2r ইকুয়াল টু 340 কে পায়ের মান আছে 3.1416, তাহলে 340 কে যদি আমরা 3.1416 দ্বারা ভাগ করি তাহলে অতএব 2r সমান 108.2251 ডট ডট, মানে আমরা পয়েন্টের পরে 4 দশমিক নিলাম, এত সেন্টিমিটার প্রায়। তাহলে এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 2r সমান 108.2251 সেন্টিমিটার প্রায়। এবার আমরা এখানে ধরি লিখব
তাহলে এখানে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য আছে এ সেন্টিমিটার, বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে √2a সেন্টিমিটার, এই যে √2a সেন্টিমিটার। তাহলে √2a বর্গের কর্ণের দৈর্ঘ্য, আবার এখানে 2r সমান যেটা আমরা পেয়েছি এটাও বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান বর্গের কর্ণের দৈর্ঘ্য লেখা যাচ্ছে। তাহলে এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান √2a সেন্টিমিটার, বর্গের কর্ণের দৈর্ঘ্য 108.2251 ইকুয়াল টু এডি। তাহলে এটাও বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটাও বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান বর্গের কর্ণের দৈর্ঘ্য লিখলাম। বা এই যে ডানির অংশ সব বামে নিয়ে আসলাম, বামেরটা সব ডানে দিলাম। তাহলে যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে এ কে বাম পাশে রাখলাম বা দিয়ে ইকুয়াল টু √2 এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানি গেলে হয়ে যাবে ভাগ। এখানে √2 কে রুট মুক্ত করতে হবে, আর √2 কে রুট মুক্ত করতে হলে এখানে বা দিয়ে এ ইকুয়াল টু এই লবরেও √2 দিয়ে গুণ করব, এই হর √2 একেও আবার √2 দিয়ে গুণ করব। তাহলে এখানে কিন্তু আমরা এই √2 লব ও হরকে √2 দ্বারা গুণ করছি। গুণ করার পরে এখানে √2 গুণ √2 স্কয়ার হবে, আর এই √2 মান দিয়ে এর গুণ করলে আমরা এর মান পেয়ে যাব। পয়েন্টের পরে যে দশমিক পর্যন্ত নেই নিতে পারবে। এখন আমরা পরবর্তী বা এ ইকুয়াল টু এই যে 108.2251 গুণ √2, আর নিচে ছিল √2 দুই জায়গা, √2 গুণ √2 স্কয়ার রুট উঠে গেলে এর নিচে হলো 2। এবার এখানে এই √2 মান দিয়ে এই অংশরে গুণ করব, গুণফল যা হবে তারে 2 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে দেব, দিলে আমরা অতএব এ সমান পয়েন্টের পরে আমরা এখানে কিন্তু 3 দশমিক নিছি। চতুর্থ সংখ্যাটা 5-এর অধিক ছিল, তাই এখানে 1 যোগ করা হয়েছে। 76.527 সেন্টিমিটার, পয়েন্টের পরে পড়তে হবে 5 to 7 সেন্টিমিটার পেরে। এবার এখানে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, বর্গের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, যেহেতু সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার হলো। তাহলে 76.527 কে যদি ডাবল করে গুণ করা হয় তাহলে হয়েছে এত অংশ। আমরা পয়েন্টের পরে 3 দশমিক নিছি। চতুর্থ নম্বর সংখ্যাটা এখানে কিন্তু 5-এর বড় ছিল, তাই এখানে 81 জায়গা 82 করা হয়েছে, এত বর্গ সেন্টিমিটার প্রায় অ্যান্সার। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে ট্রাপিজিয়ামের অপার বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আর উদ্দীপকে 2 নম্বর সমীকরণে রয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। সমীকরণ 2টি যেটা রয়েছে ওটা সমান্তরাল, আর গ নম্বরে উদ্দীপকের ভিতরে যেটা রয়েছে, গ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অসমান্তরাল ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা গ নম্বরে চিত্র আঁকছি, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। এখানে কিন্তু আমরা এই সিডি আছে 25, ঠিক সিডি সমান করে এখানে এ থেকে বি থেকে আমরা সিডি কাটিয়ে নিছি। তাহলে এটা যদি 25 হয় এটুকু হবে 25, আর এই এডি আছে 10, তাহলে সিই হবে এখানে 10, আর এখানে সিবি বা বিসি আছে 14। এটা হচ্ছে সমান্তরাল একটি বাহু, অসমান্তরাল একটি বাহু, এটা হচ্ছে অসমান্তরাল অপর বাহু। এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত হচ্ছে সমান্তরাল একটি বাহু, আর সিডি হচ্ছে সমান্তরাল অপর বাহু। আর এখানে আমরা অঙ্কন করে নিচ্ছি সি থেকে এফ পর্যন্ত এটি মধ্যবর্তী উচ্চতা, এটা হচ্ছে এইচ ধরছি, সেন্টিমিটার দিয়ে জায়গা নেই, এখানে সেন্টিমিটার হয়। আর
বি বি থেকে ই পর্যন্ত এই অংশটা বের করতে হবে। তাহলে এ বি হচ্ছে কত 37, তার থেকে যদি এ এর মান মানে 25 মাইনাস করে দিই তাহলে বি এর মান আমরা পেয়ে যাব 37 থেকে 25 ফেললে থাকে 12, আমরা নিচে বের করে দিছি। এখন চিত্র সম্পর্কে আমরা একটু আইডিয়া দিলাম, আমি আবারও বলি। এ থেকে বি পর্যন্ত যেটা, এটা সমান্তরাল একটি বাহু, আর সি থেকে ডি পর্যন্ত সমান্তরাল অপর বাহু। এ থেকে ডি পর্যন্ত সমান্তরাল একটি বাহু, সি থেকে বি পর্যন্ত অসমান্তরাল আরেকটি বাহু। এখন এ থেকে বি পর্যন্ত 37, তার থেকে আমরা 25 অংশ কাটিয়ে নিছি, তাহলে এটুকের মান আমরা বি থেকে ই পর্যন্ত পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখছি, ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার সমান্তরাল একটি বাহু এ বি সমান 37 সেন্টিমিটার, এই যে এ বি সমান 37 সেন্টিমিটার, অসমান্তরাল অপার বাহু আছে সিডি সমান 25 সেন্টিমিটার, আর অসমান্তরাল একটি বাহু আছে এডি সমান 10 সেন্টিমিটার, অসমান্তরাল অপার বাহু আছে বিসি সমান 14 সেন্টিমিটার। এখানে কিন্তু এই যে এডি সমান এডিও যা সিইও তাই, তাই এখানে লিখে দিচ্ছি চিত্রে এডি সমান সিই সমান 10 সেন্টিমিটার, এই সমান সিডি সমান 25 সেন্টিমিটার, বিই সমান এবি মাইনাস এই, তাহলে এবির মান হচ্ছে 37 আর এর মান হচ্ছে 25, তাহলে 37 থেকে 25 ফেললে আমরা বি এর মান পেয়ে গেলাম 12। এই যে এখানে বি এর মান পেয়ে গেলাম 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। আমার অঙ্ক করতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে যে যে তথ্য লাগবে এখানে কিন্তু আমরা সুন্দর করে বের করে নিলাম। এবার কিন্তু আমরা এই চিত্রের আলোকে ত্রিভুজ বিই সি একটা হচ্ছে অর্ধ পরিসীমার ভিত্তিতে একটা ক্ষেত্রফল বের করব, আর এই মধ্যবর্তী যে উচ্চতা আছে এর আলোকে একটা ক্ষেত্রফল বের করব ত্রিভুজের। এই যে বিই সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা হচ্ছে অর্ধ পরিসীমার ভিত্তিতে আর একটা হচ্ছে মধ্যবর্তী উচ্চতার ভিত্তিতে বের করব। তাহলে বিই সি এর অর্ধ পরিসীমার ভিত্তিতে যে ক্ষেত্রফল বের করব ওই ক্ষেত্রফল সমান মধ্যবর্তী যেটা আছে ওই ক্ষেত্রফল সমান হবে, শর্ত মতে দিয়ে লিখবো। এখন আমরা সেটা প্র্যাকটিক্যালে দেখাই দিই। ত্রিভুজ বিইসি এর অর্ধ পরিসীমা এস, তাহলে ওই ত্রিভুজটার বিই একটা বাহু, বিসি একটা বাহু, প্লাস সিই একটা বাহু, ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি ভাগ 2, তার নাম হচ্ছে অর্ধ পরিসীমা। সেটারে এস দ্বারা চিহ্নিত করছি। বি এর মান হচ্ছে 12 প্লাস বিসির মান 14, সি এর মান হচ্ছে 10, ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার আমি 12, 14 আর 10 যদি যোগ করি হয় 36 ভাগ 2, 36 অর্ধেক হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এস এর মান পেয়ে গেলাম 18 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমার ভিত্তিতে আমরা ত্রিভুজ বিএসি এর ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ত্রিভুজ বিএসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি আমরা বসাই দিলাম। এইবার কিন্তু ইকুয়াল টু এখানে রুট বসাই দিলাম, এস এর মান 18 ইন্টু 18 মাইনাস এই প্রথম যেটা ধরছি প্রথমে কি এখানে এই 12 রে ধরতে হবে এ, এই 14 হচ্ছে বি, 10 হচ্ছে সি, এই অনুপাতে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা এই যে এস এর স্থানে 18 ইন্টু 18 মাইনাস 12, 18 মাইনাস 14, 18 মাইনাস 10 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে রুট দিয়ে 18 এই যে বসাই দিলাম, 18 থেকে 12 ফেললে 6, 18 থেকে 14 ফেললে 4, 18 থেকে 10 ফেললে 8, এই তিনটে গুণ করলে এসে 3456। 3456 রে যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 58.78। এখানে 7 ছিল, চতুর্থ সংখ্যাটা 5-এর অধিক ছিল, তাই এখানে 1 যোগ করা হয়েছে, এত বর্গ সেন্টিমিটার আছে। ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল অর্ধ পরিসীমার ভিত্তিতে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা বের করলাম। আবার ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল, এখানে কিন্তু মধ্যবর্তী
উচ্চতার ভিত্তিতে, তাহলে হাফ ইন্টু এই যে ত্রিভুজের ভূমি হচ্ছে বিই গুণ সিএফ হচ্ছে উচ্চতা, তাহলে হাফে যে বসাই দিলাম, বি এর মান হচ্ছে 12 গুণ সিএফ এর মান হচ্ছে 8, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এই 2 12-র ভিতরে যায় 6 বার, দিয়ে দিলাম, তাহলে 6h, এখানে 6h বর্গ সেন্টিমিটার। এটাও ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল এটা 6h বর্গ সেন্টিমিটার, আর এটাও কিন্তু ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল। তাহলে এইটা সমান এটা কিন্তু লেখা হবে, তাই আমরা শর্ত মতে এখানে লিখে দিছি। শর্ত মতে সিএইচ এটাও ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল 58.788, এটাও ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এখানে বাদ এইচ রাখি, 6 চলে যাবে ডানে। এবারে 6 দিয়ে যদি এই অংশটি ভাগ করি, তাহলে আমরা ভাগফল পেয়ে যাব, আর যা ভাগফল পাবো তা হচ্ছে এইচ এর মান।